হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনার সাথে শেয়ার করব একটি অন্যরকম একটা খুবই মজার খিচুড়ির রেসিপি। তাহলে চলুন দেখি অন্যরকম খিচুড়ি রেসিপিটা কি। এটার জন্য আমি ভাতের চাল, পোলার চাল, মুগ ডাল আর মসুরির ডাল নিয়েছি। তো প্রথমে আমি একটি প্যানে হাফ কাপ তেল দিয়ে দিলাম আর হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আর এক বাটি আলু দেখেছেন কেটে রেখেছি। তো দুটো দারচিনি দিলাম, দুটো এলাচ আর দুটো লং দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব। আর চালের কথাটা বলি, ভাতের চাল গুঁড়ো মশলা দিয়ে নিই। এখানে আমি আড়াই টেবিল চামচ দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, 1.5 চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি, 1.5 চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি হচ্ছে 2.5 চা চামচ। হলুদের গুঁড়ো একটু বেশি দিয়েছি আর মরিচ যদি কেউ ঝাল বেশি খেতে চান আর একটু দিতে পারেন, আমি 2 চা চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, যে কোনো ব্র্যান্ডের একটা গরম মশলার গুঁড়ো আমি দিলাম। আর দিয়ে দেবো একটা সিক্রেট মশলা, এটা হচ্ছে একটা গরুর মাংসের মশলা, হ্যাঁ, যে কোনো ব্র্যান্ডের একটি মাংসের মশলা, এগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। যে কোনো ব্র্যান্ডের একটি গরুর মাংসের মশলা আমি দিয়ে দিলাম 2 চা চামচ। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তা এখন একটু নেড়ে চেড়ে নিব, একটু কষিয়ে নিই মশলাটাকে। তো অল্প একটু পানি দিয়ে কষাবো, খুব বেশি না, একদম হালকা পানি। তো এই রান্নাটা একটু স্পেশাল খিচুড়ি, এটা এর জন্য একটু অন্যরকম খিচুড়ি, সেটা বলছি। তা আমি দেখেছেন আমি কিছু আলু আমি এখানে রেখেছি কেটে। আলুটা আমি খোসা সহ কেটে রেখেছি, কিন্তু খোসা সহ টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে তারপর আলুটা আমি দিয়ে নিলাম। এখন 2-3 মিনিট আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন চাল ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো এখানে আমি মসুরের ডাল হাফ কাপ দিয়েছি আর হচ্ছে মুগ ডাল হাফ কাপ দিয়েছি আর ভাতের চাল 2 পট আর পোলার চাল দিয়েছি হাফ পট। তো সবার বাসায় রান্নাঘরে কিন্তু একটা ভাতের চালের পট থাকে, তো সেরকম একটা পট দিয়ে আমি মেপে দিয়েছি, আপনারাও ঠিক সেরকমটাই দিবেন। আর এটা হচ্ছে একটু অন্যরকম খিচুড়ি, এখানে আমি একবারে পানি দিব না, আমি চাল ডালটাকে 5 মিনিট মতো কষিয়ে নিলাম। এখানে কিন্তু একবারে পানি দেওয়া যাবে না, এখানে অল্প অল্প পানি দিয়ে খিচুড়িটা রান্না করতে হবে, ধাপে ধাপে পানি দিয়ে। আর এটাই হচ্ছে এই খিচুড়ির একটা বিশেষত্ব। তো দেখবেন আপনারা কতটুকু পানি দিই, আমি কিন্তু ভিডিওটা খুব বেশি কাটবো না, আমি কতটুকু পরিমাণ করে পানি দিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন কতটুকু পানি দিচ্ছি। আর খিচুড়িটা এত মজা হয়, এই খিচুড়িটা আমার ছেলে রান্না করে, আমার ছেলে ছোট মানুষ, ও অল্প করে রান্না করে, খুবই মজা হয়। তো যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ খুব মজা হয়। তো আমি দেখে দিলাম কতটুকু পানি দিল, একটু হাতের কড় দিয়ে মেপে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন ঢেকে দিব। এটা কিন্তু 1-2 মিনিট পর পরই নেড়ে দিতে হবে, আমি কিন্তু অফ ক্যামেরায় 1-2 মিনিট পর পরই নেড়ে দিয়েছি, কারণ যেহেতু অল্প পানি দিয়ে রান্না হবে নিচে কিন্তু লেগে যেতে পারে। তো এই যে 2-3 মিনিট পর আমি আবার দেখে নিচ্ছি, পানিটা শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আবার আমি অল্প করে পানি দিয়ে দিব, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। তো ঢেকে দিয়ে আবার 1-2 মিনিট পর আবার একটু নেড়ে দিব, আবার 4-5 মিনিট পরে দেখে আবার পানি দিব। এভাবেই কিন্তু রান্না করতে হবে। তো দেখুন যখন একটু শুকিয়ে আসবে তখনই আমি আবার পানি দিয়ে দিয়ে 4-5 মিনিট পর পর দেখে দেখে পানি দিয়ে দিয়ে নেড়ে দিব, কারণ যেহেতু একবারে পানি দিব না, এটাতে এই খিচুড়িতে একবারে পানি দেওয়া যাবে না। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই, মানে হাই থাকবে না, হাই থেকে একটু নিচে থাকবে, লোতে থাকবে, কারণ যেহেতু পানি কম করে দেওয়া হবে, খিচুড়িটা যদি হাই করে দিই তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর অবশ্যই 1-2 মিনিট পর পর কিন্তু এটাকে নেড়ে দিতে হবে দেখে দেখে। অফ ক্যামেরায় কিন্তু আমি 1-2 মিনিট পর পর নেড়ে দিয়েছি। এটা বলছিলাম খিচুড়িটা কিন্তু খুবই মজা হয় আলহামদুলিল্লাহ, আপনারা ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আর খুব বেশি চালও লাগে না, শুধু অল্প একটু পোলার চাল আর ভাতের চাল দিলেই কিন্তু হয়ে যায়। তো যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং একটি লাইক দিয়ে দিবেন। তো এই যে আমি 2-3 মিনিট পর পর দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিয়েছি। তো আবারও এখন 4-5 মিনিট পর ঢাকনাটা নেড়ে দেখলাম,
তো যে আবার পানি দিয়ে দিচ্ছি। চালটা ফুটে না ওঠা পর্যন্ত, সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু পানিটা আস্তে আস্তে দিতেই হবে। যখনই চালটা ফুটে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখনই পানি দেওয়াটা বন্ধ করব। তাহলে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন পানিটা কতটুকু পরিমাণে দিচ্ছি। একবারে কিন্তু খুব বেশি পানি দিচ্ছি না, আমি কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন ওই যে মাংসের মশলাটা আবার দিয়ে দিলাম 2 চা চামচ। 2 চা চামচ দিয়ে একটু বেশি পানি এখন দিয়েছি। এখন কিন্তু খিচুড়িটা ফুটে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে, আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আলুটা আগেই 2-3 মিনিট ভেজে নিয়েছিলাম, তা আবার ঢেকে দিলাম। পানি দেওয়ার পর, মশলা দেওয়ার পর আবার এটাকে, এখন হয়ে গিয়েছে কিন্তু 2-3 মিনিট 4 মিনিট পর আমি দেখলাম এখন এটাকে ঘুটে দিতে হবে। যখন খিচুড়িটা হয়ে যাবে তখন কিন্তু একটু পানি, শেষের বার কিন্তু একটু বেশি পানি দিয়েছি, কারণ আমি খিচুড়িটা ঘুটে দিব। এবং যখন ঘুটে দিচ্ছি তখন কিন্তু চুলার আঁচটা একটু হাই করে দিয়েছি। চুলার আঁচটা হাইও করব, আবার একটু পরে আবার মিডিয়াম করে দিব, মিডিয়ামে নিয়ে আসবো। তো এই যে এখন শুধু ঘুটে দিব, 2-3 মিনিট ঘুটবো খুব ভালো করে, নামানোর আগ পর্যন্ত খুব ভালো করে ঘুটে নিতে হবে। তো এখন আরেকটা জিনিসও ব্যবহার করব, সেটা দেখিয়ে দিচ্ছি, আরেকটা সিক্রেট, সেটা হচ্ছে আচার। এখানে আমের আচার দিয়ে দিচ্ছি। আমি আমের আচার ব্যবহার করেছি, আচার এবং আচার তেল। আপনারা জলপাইয়ের আচার বা তেঁতুল যেটাই হোক দিয়ে নিতে পারেন। এটা দিলে কিন্তু খুবই মজা হয় খিচুড়ি। তো দিয়ে আবারও ঘুটে দিব, এরকম 2-3 মিনিট ঘুরতে থাকবো খুব ভালো করে। চুলার আঁচটা কিন্তু হাই থাকবে। একটু পরে আমি চুলার আঁচটাকে আবার মিডিয়াম টু লো করে দিব, নাহলে কিন্তু খিচুড়িটা আবার তলে পুড়ে যাবে। এখন খুব ভালো করে ঘুরতে থাকবো। তো এই যে আমি দেখে নিচ্ছি খিচুড়িটা হয়ে গেছে কিনা। খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। শুধু এখন লাস্টে 1 টেবিল চামচ ঘি দিয়ে খিচুড়িটাকে নামিয়ে তারপর সার্ভ করে নিব। তো দেখলেন তো কত সহজ, শুধু ধাপে ধাপে পানি দিয়ে রান্না করতে হবে এই। আর যদি রেসিপি সম্পর্কে আপনাদের কোনো কমেন্টস থাকে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখলেন তো কত সহজ এবং কি যে দুর্দান্ত স্বাদ হয় খিচুড়িটা, চিন্তা করতে পারবেন না। আমি আশা করব আপনারা অবশ্যই একবার খিচুড়িটা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটুকু মজা হয়, কতটুকু টেস্ট হয়। তাই যে হয়ে গিয়েছে, এটা কিন্তু ডান। এখন শুধু এটাকে খাবারের পালা, সার্ভ করে খেয়ে নিতে হবে, আর কিছুই কিন্তু না। আর যদি আমার কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়, সবারই ভুল হতে পারে। ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না। আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই।